আজকে আমি আমার ছাদ বাগান থেকে কাঁচামরিচ ওঠাবো। ছাদের উপর একটি বাগান কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখুন, আমি কিন্তু অনেকগুলা টমেটো গাছ লাগিয়েছি। এখানে বেশ কিছু টমেটো হয়েছে। আমি দেখলাম যে টমেটোগুলো তোলা যায় কি না, কিন্তু না, সেগুলো এখনও উপযুক্ত হয়নি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নাহার দ্য নেচার গার্ল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার ছাদ বাগানের গাছ থেকে কাঁচামরিচ তুলব। আমার ছাদ বাগানে একটা কাঠের দরজাও কিন্তু দেওয়া আছে, কারণ ছাদ বাগানে বেড়া দেওয়া আছে যাতে বাচ্চারা ফুল ফল নষ্ট না করে। এই যে কি সুন্দর ফুল হয়েছে আমার শীতকালীন সব ফুল। দেখুন এই ফুলটিও কত সুন্দর। আর এই যে আমার মরিচ গাছ, মরিচ গাছের পাশে রয়েছে পেঁপে গাছ। দেখুন কত সুন্দর মরিচ হয়েছে। বিসমিল্লাহ। একদম নিচ পর্যন্ত মরিচ হয়ে গেছে, যদিও এই ডালগুলা কেটে দেওয়াই ভালো মরিচ তুলে নিয়ে, কারণ হচ্ছে এইগুলা গাছ হচ্ছে বেশি খাদ্য শোষণ করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও যদি পরবর্তীতে আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এখানে সবসময় নেচারের ভিডিওই দিয়ে থাকি। যে কোনো জায়গায় আমি বেড়াতে গেলেও সেখানকার প্রকৃতিটাই দেখানোর চেষ্টা করি। প্রকৃতি আমার অনেক ভালো লাগে। কিছুটা সবুজের ছোঁয়া রাখার জন্যই আমি আমার পুরা ছাদ জুড়ে বাগান করেছি। লাল এটা নেব না, এটা হচ্ছে বিচি হয়ে যায়। মরিচ থেকে যদি বিচি হয়, হ্যাঁ, দিয়ে এখানে পড়ে যদি গাছ হয় সে তো প্রচণ্ড ভালো হবে। একটু শুকিয়ে গেলে আমি এখানে ছেড়ে দিয়ে দেবো। এই যে দেখুন আমি কতগুলো মরিচ পেয়েছি। আরও অনেক আছে আমার কাছে, কিন্তু আমি আস্তে আস্তে ওগুলো উঠিয়ে নেব। আজকে এইটুকুই নিলাম। আমরা জানি যে কাঁচামরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। কাঁচামরিচ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়া কাঁচামরিচ আমরা খাই হচ্ছে মুড়ি মাখাতে, যে কোনো ভর্তাতে কাঁচামরিচ না হলে চলেই না। অ্যাকচুয়ালি এটা খুবই সুস্বাস্থ্যকর একটা সবজি বলবো আমি। এটা আসলে শীতকালে সবজি হিসেবেই ব্যবহার করা হয়। সবাই ভালো থাকবেন।